ऑडियंस के तरफ कैमरा को घुमाइए। कौन बता सकते हैं, हाथ उठाइए। तो सिर्फ एक्सरसाइज जरूरी है या एक्सरसाइज के साथ साथ और भी कुछ चाहिए? कुछ चाहिए। कौन बता सकते हैं डिटेल्स में? कौन बता सकते हैं, हाथ उठाइए। आप ही बताइए। अच्छा, मुझे कहीं बताने के लिए बोल रहे हैं सर, तो थैंक यू कमल सर। तो हम ही बता देते हैं। सबसे पहले जो है एक्सरसाइज तो सभी लोगों ने जानते हैं, ठीक है, एक्सरसाइज करना जरूरी है। তো আমি বাংলাতেই বলি কারণ এখানে বেশিরভাগ বাংলা ভাষী আছে। তো আমাদের যে শরীরটা ঠিক রাখার জন্য কিন্তু এক্সারসাইজ কাফি নয়, কিন্তু এক্সারসাইজ দরকার, ঠিক আছে। তো শরীর আমাদেরকে ঠিক রাখার জন্য মিনিমাম 4টা জিনিসের উপরে ফোকাস করতে হবে। 4টা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা এক্সারসাইজ, আমরা সবাই জানি, কিন্তু এটা জানি না যে কতটা করতে হবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এখানে আসার পরে অনেকেই শিখেছে, অনেকেই নলেজ নিয়েছে। তো এটা জেনে রাখুন যে আমাদের এক্সারসাইজ প্রয়োজন মিনিমাম 20% পার বডি के लिए, ঠিক আছে। আপনি যদি জিম করছেন, রানিং করছেন, সুইমিং করছেন, আপনি যদি মর্নিং ওয়াক করছেন, তবুও কিন্তু সেই রোলটা 20% এ চলে আসে। বুঝে গেছে? আমি সকালে আসছিলাম, অনেকের দেখছি আমি যে মর্নিং ওয়াকের ড্রেসে রয়েছে, হয়তো মর্নিং ওয়াক হয়ে গেছে, চায়ের দোকানে যে দেখছি আমি সব চা খাচ্ছে, চা পান করছে, সরি চা তো খাওয়ার জিনিস নয়, চা পান করছেন। তো এটা ওনাদের নলেজে নেই, ওনারা জানেন মর্নিং ওয়াক করতে হবে, বুঝে গেছে? তো এই যে জিনিসগুলো এগুলোর উপরে আমরা ডিটেলসে যাই। যেমন খাওয়া দাওয়া, ঠিক আছে, এক্সারসাইজের পরে খাওয়া দাওয়াটা ম্যাটার করে। আপনারা 1 ঘন্টা এক্সারসাইজ করলেন, চলে যান চা চপ মুড়ি সিঙ্গাড়া এগুলো খাবেন, সব বেকার হয়ে যাবে, সব বেকার। তাই বলে কি খাবো না, হেলদি খাবার খেতে হবে। এবারে হেলদি খাবার আমরা মনে করি রুটি সবজি অথবা ছাতু, এগুলো আমরা মনে করি, কিন্তু আপনারা ভালো করে জানেন যে আমরা যে রুটি সবজি খাচ্ছি তার থেকে কি টোটাল যে প্রোটিন ভিটামিন ফাইবার সেটা কি পাচ্ছি? একটু অডিয়েন্সের দিকে হাত তুলবেন তো। কে কে বলতে পারবেন যে আমাদের 114 প্রকার প্রত্যেকদিন আমাদের ভিটামিন প্রোটিন লাগে? 114 প্রকার। তো সেই 114 প্রকার আমাদের যে খাবারটা সেটা কি আমরা রুটি সবজি ডাল ভাত মুড়ি সবজি থেকে পেয়ে যাচ্ছি? একটু হাত তুলবেন। হ্যাঁ কি না? না না না। ভেরি গুড, আপনারা নিজেদের জন্য ক্লাসিং করুন। পাচ্ছি না যদি বলেন কেন, ওই খাবারগুলোই তো আমরা আগেকার দিনের মানুষ খেত। আগেকার দিনের পিওর ছিল, এখনকার দিনে টোটাল ভেজাল। আমাকে আর বলতে হবে না কি ভেজাল, সব জানেন আপনারা, ঠিক আছে, আমার বলার প্রয়োজনই নেই। মুরগি খাচ্ছি, চিকেন কি আছে আপনারা জানেন, দুধ খাচ্ছি, ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে আপনারা জানেন, সবজি মেডিসিন প্রয়োগ করা হচ্ছে আপনারা জানেন, একই ক্ষেতে বারবার চাষ করা হচ্ছে, একই ক্ষেতে যেখানে 2 বার কি 3 বার চাষ হতো সেই ক্ষেতে মানুষের মুখে খাবার ঢোকানোর জন্য, ঠিক আছে, ওটা বিষ, কিন্তু বিষ দেওয়ার জন্য খাবার খাচ্ছি না আমরা, পয়জন খাচ্ছি, বিষ দেওয়ার জন্য একই ক্ষেতে বারবার চাষ হচ্ছে। সেখান থেকে কিন্তু আমাদের যে পৌষ্টিক আহার নিউট্রিশন ভ্যালু সেটাও কিন্তু ধীরে ধীরে আমাদের কম হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদেরকে এক্সট্রা করে কিছু নিতে হবে। যদি বলেন কি নিতে হবে, অনেক কিছু নিউট্রিশন আছে। বেস্ট কি আছে জানুন? সবথেকে বেস্ট ওয়ার্ল্ডের নাম্বার 1 বেস্ট নিউট্রিশন কি আছে? তো এটা ক্ল্যাপিং করতে পারেন। আমরা যেটার উপরে কাজ করছি সেটা কিন্তু ফ্যান্টাস্টিক এন্ড বেস্ট নিউট্রিশন আছে। এটা আমি বলছি না, গুগল বলছে, বুঝে গেছে? তো গুগল সবাইকার বাবা, গুগল সবাইকার বাবা, ঠিক আছে। গুগলে যা সার্চ করবেন সেটাই আসবে। তো আপনি নাম্বার 1 সার্চ করুন, দেখবেন চলে আসবে ওয়ার্ল্ড নাম্বার 1 নিউট্রিশন, ওয়ার্ল্ড নাম্বার 1 ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়েলনেস এর মধ্যে যে ভেরি গুড আছে সবকিছু আপনি পাবেন, কিন্তু আমাদের যে পৌষ্টিক আহার, অতএব আপনারা এটাকে ইনটেক করতে পারেন। নেক্সট যেটা হচ্ছে এক্সারসাইজ করলেন, খাওয়া দাওয়াও করলেন, নিউট্রিশনও নিলেন, কিন্তু রাত্রে বেলায় ঘুমোচ্ছেন গুড মর্নিং ফেসবুক হোয়াটসঅ্যাপে গুড মর্নিং বলে, দুপুরের খাবার খাচ্ছেন 3টে 4টা জলের বোতলে ঠান্ডা মতলব কোকো কোলা, ঠিক আছে। ঘুমের জায়গায় টাইমিং এর কোনো ব্যাপার নেই, যখন যা পাচ্ছেন তখন সেটা করছেন। তাহলে কিন্তু ওই যে 3টে আপনি ভালো ভালো জিনিস করেছেন, এক্সারসাইজ ফুড নিউট্রিশন, এগুলো কিন্তু বেকার। তাহলে আপনাকে টাইমিংটাও ধ্যান রাখতে হবে। অতএব শুধু এক্সারসাইজ করলে চলবে না, এই 4টা জিনিস ফলো করুন। আপনি নিজে আপনার বন্ড সাইন করতে পারেন যে হ্যাঁ আমি ভালো আছি, আমি সুস্থ আছি, ঠিক আছে। এর জন্য আমাকে লাগবে না। সো থ্যাংক ইউ অল অফ ইউ আমার কথা শোনার জন্য। কার ভালো লাগলো? আচ্ছা, আজকে যে নলেজ দেওয়া হলো এটাতে কে প্রথম আজকে শুনলেন? এটা এই জিনিসটা প্রথম, ওকে। তো ম্যাডামরা প্রথম শুনেছেন, এর আগে জানতেন না, শুনে কিছু ভালো মনে হলো? চেক করে শুনে ভালো মনে হলো, থ্যাংক ইউ।